গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। তোমাদেরকে আজকে শ্রীবলোকে স্বাগত জানাচ্ছি। আজকে মা দেখো মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছে। ঢালা মাছের তরকারি করবে। তোমাদেরকে সেই রেসিপিটা শেয়ার করব। চলো দেখা যাক মা কী পদ্ধতিতে রান্নাটা করছে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে কড়াই তেল দিয়ে দিয়েছিল, গরম হয়ে গেছে। এবার মাছটাকে ছেড়ে দিচ্ছে ভাজার জন্য। এই মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিই। এই যে ভাজা হয়ে গেছে মাছটা, তুলে রেখে দিই। এই যে পেঁপে আর আলু কেটে রেখেছে ঢালা মাছে দেওয়ার জন্য। পেঁপে আলু দিয়ে এদের ঝোল হবে। এই যে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। এবার এখানে আলুটা দিয়ে দেবে। আলুটা দিয়ে দিচ্ছে ভাজার জন্য। জিরা, লঙ্কা, পেঁয়াজ, রসুন বেটে রেখেছে ঢালা মাছে ঝোলে দেওয়ার জন্য। আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, হালকা হালকা করে ভেজে নিয়েছে। এবার পেঁপেটাকে দিয়ে দেবে। পেঁপেটাকে দিয়ে নাড়িয়ে নিচ্ছে। এই যে অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছে। এই যে অল্প পরিমাণ হলুদ দিয়ে দিয়েছে, হলুদের গুঁড়ি। বেটে রাখা মশলাটা এবার দিয়ে দেবে, দিয়ে নাড়িয়ে নিচ্ছে। কষানো হয়ে গেছে। এবার অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছে। বন্ধুরা, তোমাদের বা আপনাদের যদি এই ঢালা মাছের পেঁপে আলু দিয়ে রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে যেন না ভুলেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। জলটাকে গরম করে রেখেছিল, সেই গরম জলটা পেঁপে আলু ঝোলের মধ্যে দিয়ে দেবে। এবার ঝোল করার জন্য দিয়ে দেবে। ঝোলটা ফুটে এসেছে। এবার ভাজা মাছগুলি দিয়ে দেবে। পেঁপে আলু দিয়ে ঢালা মাছের ঝোল রান্না হয়ে গেছে। উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিয়েছে। এবার নামিয়ে নেবে। ঢালা মাছের ঝোল রেসিপিটি রান্না হয়ে গেছে। তোমরা আমার ভিডিওগুলি সময় দিয়ে দেখছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের আমার এই ব্লগটি শেষ করছি।